নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা সূর্যদেবের বিভিন্ন নক্ষত্রে অবস্থান নিয়ে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেখানে 27টি নক্ষত্র যে রয়েছে আমাদের, সেই 27টি নক্ষত্রের প্রতিটায় সূর্যদেব অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল পেয়ে থাকে। তো এই 27টি নক্ষত্রকে আমরা 3টে পার্টে ভাগ করে নিয়েছি। প্রথম পার্টে 1 থেকে 9, দ্বিতীয় পার্টে 10 থেকে 18, তৃতীয় পার্টে 19 থেকে 27। তো আজকের আমরা কথা বলবো 1 থেকে 9 নম্বর নক্ষত্র অর্থাৎ অশ্বিনী থেকে অশ্লেষা নক্ষত্রের মধ্যে প্রতিটা নক্ষত্রে সূর্যদেবের অবস্থান এবং তার ফলাফল। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের প্রাণ কেন্দ্র হলো সূর্য। আপনার জন্মকুণ্ডলিতে সূর্য কোন নক্ষত্রে আছে তা আপনার আত্মবিশ্বাস, কর্মক্ষমতা এবং জীবনের মূল লক্ষ্য নির্ধারণ করে। আজ আমরা সূর্য যখন অশ্বিনী থেকে অশ্লেষা নক্ষত্রের এক একটিতে থাকে তখন তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী হলো কেতুর নক্ষত্র। সূর্যের এই নক্ষত্রে অবস্থান জাতক অত্যন্ত কর্মঠ এবং যে কোনো কাজে দ্রুত উদ্যোগ গ্রহণকারী হয়। দেখবেন অশ্বিনী নক্ষত্রের একটা প্রভাবই হলো যে দ্রুততার সাথে করো, তাই এরা যে কোনো কাজ দ্রুত উদ্যোগী হন। এরা স্বাধীনচেতা এবং সাহসের সাথে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পছন্দ করে। তবে মাঝে মাঝে অস্থিরতার কারণে কাজে পূর্ণতা আনতে দেরি হয়। আর নেতৃত্ব দেওয়ার সহজাত গুণ এদের চরিত্রের মূল বৈশিষ্ট্য। এবারে আসি ভরণী। এটিও মেষ রাশিতে পড়ে, শুক্রের নক্ষত্র। আর মেষ রাশিতে সূর্য তুঙ্গস্থ বা উচ্চস্থ হন। শুক্রের নক্ষত্রে সূর্যের অবস্থান জাতককে কিছুটা বিলাসপ্রিয় এবং শিল্পমনা করে তোলে। এরা অন্যের প্রতি সংবেদনশীল এবং যে কোনো কাজের পেছনে একটি শৈল্পিক দৃষ্টিভঙ্গি বজায় রাখেন। তবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মাঝে মাঝে অহংবোধের কারণে জটিলতা আসতে পারে। এদের মধ্যে এক ধরনের রাজকীয় আভিজাত্য লক্ষ্য করা যায়। এরপর আসি কৃত্তিকা, যা কিনা সূর্যের নিজের নক্ষত্র। এই নক্ষত্রে সূর্য অত্যন্ত শক্তিশালী, যা জাতককে তেজস্বী এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী করে তোলে। এদের ব্যক্তিত্বে এমন এক ধরনের প্রখরতা থাকে যা সবাইকে প্রভাবিত করে, কিন্তু অতিরিক্ত জেদ বা রাগের কারণে এদের অনেক সময় একাকী বোধ করতে হয়। এরা যা লক্ষ্য নির্ধারণ করে তা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করে। এরপর আসি রোহিণী, যা কিনা চন্দ্রের নক্ষত্র। চন্দ্রের নক্ষত্রে সূর্যের অবস্থান জাতককে অত্যন্ত সৃজনশীল এবং আবেগপ্রবণ করে তোলে। এরা মানুষ ও পরিবেশের প্রতি খুব সহনশীল হন এবং সুখে দুঃখে সামঞ্জস্য বজায় রাখতে পারে। তবে বাইরে একটা শক্ত কঠিন আবরণ বা একটা খোলস থাকে, কিন্তু ভেতরটা কোমল হয়। এদের জীবনে গৃহসুখ এবং সম্পর্কের গভীরতা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা। মঙ্গলের প্রভাবের কারণে এই নক্ষত্রে সূর্য জাতককে অত্যন্ত সাহসী এবং অনুসন্ধান প্রিয় করে তোলে। এরা কোনো বিষয়েই সাধারণ তথ্যে সন্তুষ্ট হয় না, বরং সত্যের গভীরে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই নক্ষত্রে যারা জন্মায় তারা খুব অনুসন্ধিৎসু হয়। এদের মধ্যে এক ধরনের যোদ্ধা সুলভ মানসিকতাও কাজ করে, যা এদের যে কোনো প্রতিযোগিতায় এগিয়ে রাখে। পরের নক্ষত্র হচ্ছে আর্দ্রা, যা কিনা রাহুর নক্ষত্র।
রাহুর প্রভাবে এই নক্ষত্রে সূর্য জাতককে রহস্যময় এবং বুদ্ধিদীপ্ত করে তোলে। এই রাহুই একমাত্র পারে যে একটু হাটকে ভাবতে, একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং এর জন্য। তাই এরা প্রথাগত নিয়মের বাইরে গিয়ে চিন্তা ভাবনা করার ক্ষমতা রাখে এবং জীবনের কঠিনতম সময়েও এরা বিচলিত না হয়ে বুদ্ধির প্রয়োগ করতে পারে। এরা বড় কোনো পরিবর্তনের সূচনা করতে সক্ষম হন। এরপর আসছে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু। বৃহস্পতি নক্ষত্রে সূর্যের অবস্থান জাতককে অত্যন্ত নৈতিক, জ্ঞানী এবং সত্যবাদী করে তোলে। জাতক সবসময় না জ্ঞানের মাধ্যমে সম্মান আদায় করার চেষ্টা করবে। এরা সমাজ ও পরিবারের জন্য সবসময় পজিটিভ কিছু করতে চায় এবং এদের ব্যক্তিত্বে এমন এক ধরনের শান্তি থাকে যা অন্যদেরও শান্ত করে। এরা সাফল্যের চেয়েও সততাকে বেশি প্রাধান্য দেয়। এরপর আসি পুষ্যা, যা কিনা শনির নক্ষত্র। শনিদেব নিজে যেরকম দায়িত্ববান, একনিষ্ঠ এবং কর্মনিষ্ঠ হন, তাই এখানে সূর্যের অবস্থানও জাতককে অত্যন্ত দায়িত্ববান এবং কর্মনিষ্ঠ হিসেবে গড়ে তোলে। এরা নিজের আনন্দ বিসর্জন দিয়ে হলেও অন্যের উপকারে নিজেকে নিয়োজিত করতে পছন্দ করে। তবে অনেক সময় নিজের মেধার সঠিক স্বীকৃতি পেতে এদের বেশ লড়াই করতে হয়। এনারা খুব ভালো সংগঠক হিসেবেও পরিচিত হন। তারপর আসি বুধের নক্ষত্র অশ্লেষা। এই বুধের নক্ষত্রে সূর্য জাতককে অত্যন্ত চতুর এবং প্রখর বুদ্ধি সম্পন্ন করে তোলে। এরা বুদ্ধির মাধ্যমে মানুষকে জয় করার একটা চেষ্টা রাখে। এরা পরিস্থিতি অনুযায়ী নিজের কৌশল পরিবর্তন করতে দক্ষ, যার ফলে জটিল কোনো ব্যবসায়িক বা সামাজিক সমস্যা সমাধানে এরা অনন্য ভূমিকা পালন করে। এদের কথাবার্তায় এক ধরনের গভীরতা এবং একটা সতর্ক বার্তাও থাকে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে এই ছিল অশ্বিনী থেকে অশ্লেষা নক্ষত্রে সূর্যের প্রভাব, অর্থাৎ সূর্য যখন এই নক্ষত্রগুলিতে থাকে তখন জাতকের যে প্রভাবগুলি লক্ষ্য করা যায়। পরেরটায় আসছে মঘা থেকে জ্যেষ্ঠা। তাই পরের ভিডিওটি একদম মিস করবেন না, দেখতে থাকুন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।